শুক্রবার মানেই স্পেশাল দিন। শুক্রবার মানেই একটা অন্যরকম ঈদ। আর শুক্রবার মানেই মজার মজার খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতি শুক্রবারের মতোই এবার শুক্রবারও আমাদের একটু স্পেশালি কেটেছে, তাও আবার হুট করেই। আর এখানে তো মাহাদি কান্না করতেছিল, কারণ ওর কবুতরগুলো কেটে ফেলা হয়েছিল, যার কারণে ও খুব কষ্ট পেয়েছে। একদম বাচ্চা কবুতরগুলোই আনা হয়েছিল আর এগুলো কেটে ফেলা হয়েছে, যার কারণে ওর অনেকটা খারাপ লেগেছে, যেহেতু এগুলোর সাথে একটু মায়া জড়িয়ে গিয়েছিল। তো আজকে আমাদের ঘরে এই কবুতরের মাংসটাই রান্না করা হবে, সাথে থাকবে মুরগির মাংস আর পোলাও। তো এই তো আম্মু মুরগির মাংসটা ভিজিয়ে রেখেছে, কারণ এটা ছাড়তেও তো আবার সময় লাগবে। আর এদিক দিয়ে এখন আম্মু কবুতরের মাংসটা রান্না করে নেবে। তো এর জন্য তো সব কিছু রেডি করে রেখেছে ভাবিরা, পেঁয়াজ রসুন আদা বাটা আর মাংস ধুয়ে একবারে রেখে দিয়েছে। আর এখন তো রান্না বান্না সব শুরু করে দিয়েছে। প্রথমে তো পেঁয়াজ রসুন একসাথে এখন ভালোভাবে একটু ভেজে নিব, আর শুরুতেই কিন্তু দারুচিনি দিয়ে দিয়েছিল। তো পেঁয়াজটা ভাজা হতে হতে এদিক দিয়ে আম্মু পোলাওয়ের চালগুলো একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছিল, কারণ আরেক চুলায় পোলাও বসিয়ে দিবে। দুই চুলায় দুই পদ বসিয়ে দেবে যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দিক দিয়ে এই তো আম্মু পোলাও রান্নার জন্য তেল দিয়ে এতে এলাচ দারচিনি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিল। এখন এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেবে। আর আমি না পোলাও রান্না করতে পারি না, যার কারণে পুরো রেসিপিটাই আমি আম্মুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো এখন এতে দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর আদা রসুন একসাথে বাটা। এরপর দিয়ে দিল পোলাওয়ের চাল। এখন চালটা একটু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আর আমি এই পানির আন্দাজটাই সহজে বুঝতে পারি না, আমার কাছে একটু বেশি টাফ মনে হয়। তো এদিক দিয়ে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আম্মু এতে দিয়ে দিল পরিমাণ মতো পানি। এবার দিয়ে দিবে সব গুঁড়া মশলা। প্রথমে তো আদা রসুন বাটার পানিটা দিয়ে দিল, এটা গলে গিয়ে যে বাড়তি পানিটা হয়েছিল সেটা দিয়ে দিছে। এখন দিবে গুঁড়া মশলা। প্রথমে তো পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিল, আর দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিছে। এবার দিয়ে দিল কবুতরের মাংস। মাংসগুলো খুব ছোট ছোট, দেখতেও কিন্তু ভালোই লাগে তাই না? খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তারপর শুরু করলাম একটু সামথিং খাওয়া দাওয়া। আর টুকটাক কিছু না খেলে যেন আমার ভালোই লাগে না। তো এখানে ঘরে দুইটা পেয়ারা ছিল, তো পেয়ারা দুইটা কেটে তারপর হচ্ছে কাসুন্দি দিয়ে ভালোভাবে মেখে আমরা দুই ভাই বোন আর হচ্ছে মাহাদি খেয়েছিলাম। আর এদিক দিয়ে তো আম্মু কবুতরের মাংসে তেজপাতা দিতে ভুলে গিয়েছিল, যার কারণে এখন দিয়ে দিল। এই মাংসগুলো একটু হয়, তবে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। আর মাঝে মাঝে তো একটু মজাদার খেতে ভালোই লাগে তাই না? এই তো বলতে বলতে আমাদের কবুতরের মাংস রান্নাটাও হয়ে গেছে। এটা কিন্তু দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো এটা এখন চুলা থেকে নামিয়ে নেবে। আর অপর পাশের চুলায় আমি দেখতেছিলাম পোলাওটা হয়েছে কিনা। যদিও আমি বুঝি না, তবে ভিডিও করার উদ্দেশ্যে আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। আর তখনই আমার হাত ধরে গিয়েছিল, কারণ অনেক বড় পাতিলে অনেকগুলো পোলাও রান্না করা হয়েছে, তো এইটা তো নাড়াচাড়া দিয়ে আমার দ্বারা সম্ভব না। তো এখন মুরগির মাংসটা আমার বড় ভাবি বসিয়ে দিচ্ছিল। তো এখানে প্রথমে দিয়ে দিল এলাচ তেজপাতা দারচিনি আর সাথে পেঁয়াজ, আর দিয়ে দিল পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এতে দিয়ে দিবে মুরগির মাংস। ব্রয়লার মুরগিটা এভাবে পেঁয়াজের সাথে ভেজে নিলে কিন্তু তরকারিটা অনেক বেশি স্বাদের হয়, আর তেমন কোনো গন্ধও থাকে না। এর ঘরে তো এই মুরগিটা সবসময় এভাবেই রান্না করা হয়, আর খেতেও অনেক বেশি মজাদার হয়ে থাকে। তো এখানে আম্মু মুরগির মাংসে দেওয়ার জন্য আলু কেটে নিচ্ছিল। আর মুরগির মাংসে আলু না দিলে তো আমার কাছে ভালোই লাগে না। তো একটা আলু হলেও আমার জন্য দেয়া লাগবে। যাই হোক, মুরগি রান্নার ভিডিওটা আমি আর নেই নাই, একটু বাহিরে চলে গিয়েছিলাম। তো এই তো এখন আমরা রাতের খাওয়া শুরু করে দিব, স্পেশাল দিনের স্পেশাল খাওয়া দাওয়া। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।